জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, আগে রাষ্ট্র সংস্কার তারপরে নির্বাচন। আজ ঢাকায় আইনজীবীদের এক সমাবেশে তিনি আরও বলেন, রাষ্ট্র সংস্কার ব্যর্থ হলে নির্বাচনের রোডম্যাপ সফল হবে না। ছাত্র জনতা হত্যায় জড়িতদের বিচার নিশ্চিতের উপর গুরুত্ব আরোপ করেছেন জামাতের এই আমির। বৃহস্পতিবার রাজধানীর ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে আইনজীবী সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ শাখা। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সংগঠনের কেন্দ্রীয় আমির। উপদেষ্টা পরিষদকে আমি বলতে চাই, সাংগঠনিক বিভিন্ন বিষয়ের পাশাপাশি তার বক্তব্যে উঠে আসে আগামী জাতীয় নির্বাচন ও রাষ্ট্র সংস্কারের বিষয়টি। রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে দাবি উঠেছে যে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। আমরা বলছি একটা রোডম্যাপে হবে না, দুটা রোডম্যাপ দিতে হবে। প্রথম রোডম্যাপটি হবে সংস্কারের, কি বিষয়ে সংস্কারের কাজ ওনারা করবেন এবং তার টাইমলাইনটা কি হবে, সময়সীমা কি হবে, এটা হবে একটা রোডম্যাপ। যদি এই রোডম্যাপ ধরে সংস্কার আগায়, আমরা বিশ্বাস করি মাসের পর মাস খুব বেশি প্রয়োজন হবে না, একটা সুনির্দিষ্ট সময়ের মধ্যে এটা সম্ভব। এটা যখনই একটা পূর্ণতার পর্যায়ে পৌঁছে যাবে, সাথে সাথে নির্বাচনী রোডম্যাপ দিয়ে দিতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাকাণ্ডে জড়িতদের বিচার নিশ্চিতের ওপর গুরুত্ব আরোপ করেন এই নেতা। স্বৈরাচারের দোষর হিসাবে যারা পাশে থেকে সহযোগিতা করেছে, তাদের কোনো নৈতিক অধিকার নেই রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ জায়গায় থেকে এই জাতিকে সেবা করার। তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। ছাত্র জনতার আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের পাশে সরকারকে দাঁড়ানোর আহ্বান জানান জামায়াত ইসলামের আমির। প্রত্যেকটি পরিবার থেকে যারা কর্মক্ষম রয়েছেন, তাদের যোগ্যতা মাফিক তাদেরকে সরকারি চাকরি হাতে তুলে দিতে হবে। তাহলে এই পরিবার কারো কাছে হাত পাতার তার প্রয়োজন হবে না। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।